হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব ফেয়ার। গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সন্ধ্যা। ঠিক আছে, প্রত্যেক দিন সকালে ভিডিও বানাই, বাট কয়েকদিন বেশ প্রায় 2 সপ্তাহ ধরে এত বৃষ্টি পড়ছে, তো আজকে সন্ধেবেলা ভাবলাম বৃষ্টিটা থেমেছে, একটু ভিডিওটা বানিয়ে নিই। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস 4-এর উপর আলোচনা করব। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, বিষয় হচ্ছে বাংলা। ক্লাস 3-র আমরা মোরললেস সব সাবজেক্ট থেকে বেশ কয়েকটা স্কিল আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4। তো দেখো, প্রশিক্ষণ কেন্দ্রের নাম এদিকে যা থাকে আর কি। শ্রেণী চতুর্থ, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নাম্বার, সময় হচ্ছে 8 মিনিট প্লাস সেখানে তারিখ। বিষয় ওদিকে হয়ে গেল বাংলা, পাতাবাহার। একক হচ্ছে সবার আমি ছাত্র। উপএকক এটা সবাই জানো, ছোটোবেলা থেকে আমরা পড়ছি, এটা খুব মজাদার এবং খুব বিখ্যাত একটা কবিতা। ঠিক আছে, তো সেটা সবার আমি ছাত্র, এটার উপরে প্ল্যানটা বানাচ্ছি, বাট আমরা জানি লেসন প্ল্যানে আমাদেরকে সেটা ডিভাইড করতে হয় উপএককে, সাব ইউনিটে, সেজন্য ভাগ করেছি আমরা। আকাশ আমায় শিক্ষা দিল, ঠিক আছে, হয় তাই রে, এটা ক উপএকক। সূর্য আমায় মন্ত্রণা থেকে আপন বেগে চলতে, এরকম সামাও ছিল, এটা খ উপএকক। মাটির কাছে ভিক্ষা দিল ভিক্ষা, এটা গ উপএকক। এবং বিশ্বজোড়া পাঠশালা ড্যাশ ড্যাশ নাই মাত্র। ঠিক আছে, এরকম করে 4খানা, অর্থাৎ কবিতাতে যে 4খানা প্যারা ছিল সেটাকে আমি 4টে উপএককে ভাগ করেছি। আজকের পাঠ আকাশ আমায় হয় তাই রে। ঠিক আছে, ক উপএকক আমরা জাস্ট আলোচনা করব আজকে। ঠিক আছে, তো আমাদের যে কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। আচরণাঙ্গ সমূহ, শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থী পর্যবেক্ষণ করবে। শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, প্রয়োজন পড়লে শিক্ষার্থী আবার যেরকম চাহিদা, যেরকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় সেটা জানার জন্য ছবির দিকে আবার পর্যবেক্ষণ করবে ছবিটিকে। শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, কিছু একটা শিখবে যেটা তাদের আগামী দৈনন্দিন ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, সেটা অর্থাৎ কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে। এবং পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। ঠিক আছে, তারা কিছু পর্যবেক্ষণ করার পর সেটার উপর চিন্তা করে কিছু প্রশ্ন হবে, সেগুলোর উত্তর তারা কিভাবে প্রতিফলিত করতে পারছে না পারছে সেটা দেখা হবে। ঠিক আছে, তাহলে বিষয়, বাট আমি বলেছিলাম দেখো, এখানে আমরা যখন আলোচনা করছিলাম নিজের হাতে নিজের কাজ, আমাদের কোনো সেটা প্রচলিত গল্প ছিল। ঠিক আছে, বাট আমরা যেমন 12 মেশে বলে একটা কবিতা আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা কবি পরিচিতি বা লেখক পরিচিতি দিয়েছিলাম। আমার এখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে আমার, এবং এটার জন্য আমি ক্ষমা চাইছি। আসলে ভুল হয়ে যায় মানুষ মাত্র। এই যে একক, কিন্তু এটা তো কোনো প্রচলিত গল্প না, তাহলে এখানে কিন্তু একটা, এটা যেহেতু কবি, তাহলে এখানে কবি বলে এখানে কিন্তু সুনির্মল বসু, সুনির্মল বসু, এই পয়েন্টটা কিন্তু লিখতে হবে। আমার এটা ভুল হয়ে গেছে, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে, তবেই গিয়ে আমি এখানে কবি পরিচিতি পরের পেজে, এই যে বিষয় আমি কবি পরিচিতি, এখানে সুনির্মল বসু সম্পর্কে একটা কিছু লিখছি, এটা তো কবি পরিচিতি, আমি তবেই গিয়ে কবি পরিচিতি দিতে পারবো। আমাকে এখানে এককের পরেই উপএককের, এককের নিচে উপএককের আগে মাঝখানে কবি সুনির্মল বসু সেটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়ে যায়, আমারও হয়েছিল, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, তো চলো, আচরণাঙ্গগুলো আমরা বললাম, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হয়ে গেল। এবার আমরা বিষয়, এখানে এই যে আমি সুনির্মল বসু লিখেছি না, এখানে কবি পরিচিতি বলে একটা পয়েন্ট করে দেবে জাস্ট। এখানে আমার জায়গা নেই বলে বাইরে লিখছি, কবি পরিচিতি বলে একটা পয়েন্ট করে দেবে। ঠিক আছে, সুনির্মল বসুর জন্ম দেখো 1902, মৃত্যু 1957, বাঙালি কবি এবং শিশু সাহিত্যিক। সুনির্মল বসু একজন বিখ্যাত বাঙালি কবি এবং শিশু সাহিত্যিক। যদি সুনির্মল বসুর আলাদা এক্সট্রা কিছু বইয়ের নাম চাইলে দিতে পারো, যদি কোনো পুরস্কার, পদ্মশ্রী বা এই যে বিভিন্ন যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ কিছু পুরস্কার যদি পেয়ে থাকেন সেগুলো দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তার সম্পর্কে কিছু ইনফরমেশন যেগুলো ছাত্রছাত্রীদেরকে জানানো প্রয়োজন। ঠিক আছে, এরপর হচ্ছে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শিক্ষার্থীদের যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো প্রবলেম নেই আশা করি।
আচ্ছা, এবার বিষয় দেখো আকাশ আমায় থেকে ও হয় তাইরে আমি বিষয়ের কাজটা সেরে নিলাম। এরপর এদিকে এরপর শিক্ষক মহাশয় বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো ভালো করে ছবিটি দেখবে। এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন আজকের ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ। ওরা বলবে ছবিতে যা যা মানে পড়ার মধ্যে বিষয়গুলো দেখতে পাবে, আকাশ দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, মাঠের ছবি দেখতে পাচ্ছি। তাহলে প্রথমটা হয়ে গেল শিক্ষার্থীরা যে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো ছবিটা ভালো করে দেখছে, সেটা হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ। তারপরেরটা হলো শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তারপর টিচার বলছেন তাহলে বলো তো কবি পাহাড় থেকে কোন শিক্ষা গ্রহণের কথা বলেছেন। কবি আমাদের পাহাড়ের মতো মৌন মহান হওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ পাহাড় যেরকম বিশাল মৌন, অত বড় মহান, কত বড় পাহাড়টা কিন্তু মৌন, মানে নিজের বেশি বড়াই করছেন না। পাহাড় নিজের বেশি বড়াই করছে না, মৌন থাকছে, সেরকম আমাদেরকে মৌন মহান হতে বলছেন। আমরা 5 টাকা দান করলে আমরা আজকাল কি করছি, কাউকে যদি 5 টাকা দান করছি, সেটা তার সাথে ছবি তুলছি, সেটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছি বা ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছি, কিছু একটা করছি, আমি সবাইকে দেখাতে চাইছি। এটা কিন্তু না, তিনি বলছেন যে মৌন মহান, তুমি মহান, তুমি খুব বড়, কিন্তু মৌন থাকো। ঠিক আছে, এই শিক্ষাটা আমাদেরকে দিতে চাইছেন। তাহলে এটা পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হলো। আচ্ছা, এরপর বলছেন টিচার বলছেন আচ্ছা দিল খোলা এই শব্দের অর্থ বলতে পারবে। দিল খোলা শব্দের অর্থ হলো খোলা মনের ব্যক্তি। দিল খোলা ব্যক্তি বলতে কি, খোলা মনের ব্যক্তি, যার মনের ভেতরে গোপন বলে কিছু থাকে না, সব কিছু মন খুলে বলে ফেলেন যিনি, তাকেই বলা হচ্ছে দিল খোলা দিল খোলা মনের মানুষ। এটা পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হয়ে গেল। এরপরে একেবারে লাস্টে আমরা চলে এসেছি। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম। আজকে স্যার অনেক কিছু শিখলাম। আকাশ, বায়ু, পাহাড় ও খোলা মাঠ আমাদের যা যা শেখাতে চায়, যে যে শিক্ষা গ্রহণ, কবি তাদের কাছ থেকে যে যে শিক্ষা গ্রহণ করতে বলেছেন সেগুলো জানতে পারলাম। কয়েকটা শব্দের প্রতিশব্দ জানতে পারলাম। এই যে দিল, এটা হয়ে গেল শিক্ষার্থীদের দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।